আসসালামু আলাইকুম। মিম ব্লগ এন্ড কুকিংয়ে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বাসায় যদি এই মুরগির রেসিপিটা একবার বানিয়ে খান তাহলে মুখে স্বাদ লেগে থাকবে। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেই। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রটার ভিতর মুরগির মাংসটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। আমি এখন মুরগির ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে আছে দারচিনি, এলাচি, আর 2টা তেজপাতা, আর লবঙ্গ। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব 2 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো 2 চামচ লবণ। বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর সাথে রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি এখন মাংসের সাথে সব মশলাকে ভালো করে মেখে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। আর আপনারা টেস্টটা বাড়ানোর জন্য অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিতে ভুলবেন না কিন্তু। আবারও সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখন ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে তলানিতে না লেগে যায়। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব, আর এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসর থেকে পানিটা ছেড়ে দিয়েছে, আর এই পানিতেই আমি ভালো করে মুরগিটাকে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গরম পানি। আমাদের মুরগি থেকে যেহেতু পানি উঠেছে তাই এর চাইতে বেশি পানি লাগবে না সিদ্ধ হওয়ার জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এখন সবকিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর আপনি চাইলে এর চাইতে বেশি ঝোলও রাখতে পারেন, কিন্তু মাংসতে কোনো ঝোল রাখবো না, তাই এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। রুটি, পরোটা কিন্তু ভাত, যে কোনো কিছুর সাথেই আপনারা ট্রাই করে দেখতে পারেন মুরগির এই রেসিপিটা। খেতে কিন্তু দারুণ লাগবে। উপকরণে এত মজাদার রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিম ব্লগ এন্ড কুকিংয়ের সাথেই থাকবেন।